নিউজ আপডেট 7 সত্যের সন্ধানে আমরা আপোষহীন। সাবেক অধিনায়ক জাহানারা আলমের যৌন হয়রানি গুরুতর অভিযোগ, ক্রিকেটপাড়ায় তোলপাড়, তদন্তে বিসিবি। বাংলাদেশের নারী জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম জাতীয় দলে থাকাকালীন তাকে যৌন হয়রানির শিকার হতে হয়েছে বলে গুরুতর অভিযোগ তুলে সাংবাদিক রিয়াসাত আজিমের কাছে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে তিনি এই অভিযোগ করেন। জাহানারা আলম অভিযোগ করে বলেন, নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলাম মঞ্জু তাকে যৌন নির্যাতন করেন। এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বরাবর জানানোর পরও তারা কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেননি, যা দেশের ক্রিকেট অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম হয়েছে। এই চাঞ্চল্যকর অভিযোগ সোশ্যাল মিডিয়া এবং প্রথম শ্রেণীর সংবাদপত্রগুলো প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে নির্দিনীয় আলোড়ন সৃষ্টি করেছে। দেশের ক্রিকেটের ইতিহাসে অন্যতম সফল দুই অধিনায়ক তামিম ইকবাল খান ও মাশরাফি বিন মুর্তজা দ্রুত এই ঘটনার তীব্র নিন্দা জানান। তারা বলেন, এই অভিযোগের যথাযথ ও নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া উচিত। তারা স্পষ্টভাবে ঘোষণা করেন যে দেশের নারী ক্রিকেটারদের পাশে তারা সবসময় থাকবেন। নারী ক্রিকেটারদের প্রতি আহ্বান, তামিম ও মাশরাফি বাংলাদেশের নারী ক্রিকেট দলের সকল সদস্যকে তারা সাথে সাথে ঘটে যাওয়া যৌন নির্যাতন ও অত্যাচারের কথা সাহসের সাথে প্রকাশ করার জন্য আহ্বান জানিয়েছেন। ঘটনাটি প্রকাশ্যে আসার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নড়েচড়ে বসেছে। অভিযোগের সত্যতা যাচাই করতে বিসিবির একটি উচ্চতর কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে। কমিটি দ্রুত সময়ের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে।